হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে বানাবো দই ডিম। তো দেখো আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি লাল করে। আর দেবো হচ্ছে কড়ার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো আগে। এই যে গোটা গরম মশলা, আর দেবো তেজপাতা ফোড়ন। একটু ফোড়নটা ভাজা হোক, তারপর পেঁয়াজ দেবো। আর এই যে পেঁয়াজ কুচি আছে এখানে আমার, এই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচির সাথে একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়েছি, এবার আমি একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে একটু কালারটা একটু ভালো আসে আর স্বাদটাও ভালো হয়, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে খুব ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে আমার এখানে আদা রসুন লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দেবো আমি পরিমাণ মতো। এবার এর মধ্যে দেবো আমি লবণ পরিমাণ মতো। অল্প একটু জল দিয়ে কষবো, লেগে যাচ্ছে তলায়, এই জন্য অল্প করেই দেবো। এবার পরিমাণ মতো একটু হলুদ দেবো। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিলাম কালারের জন্যে। এবার দেবো 1 চামচ জায়ফল জয়ত্রী গুঁড়ো। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়েছে কি সুন্দর। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। তারপরে দেখো দইটা আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে তারপর ডিমটা দেবো আমি। দেখো ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে মাখা মাখা করে করব এটা একটু। দেখো আমার গ্রেভিটা ফুটে এরকম কমে এসছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। হয়ে গেছে আমার দই ডিমটা। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর কেমন হলো তোমরা বানিয়ে বাড়িতে খেয়ে জানিও কমেন্ট করে। ঠিক আছে, টাটা।